পাহাড়ি অঞ্চলের ড্রাগন বাগান কেমন হয় তা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম বাড়ির পাশে ড্রাগন বাগানে। এই ড্রাগন বাগানটি কিন্তু 30 বিঘা জমির উপর। মাশাআল্লাহ, যিনি ড্রাগন বাগানটি করেছেন তিনি এখন সফল ব্যবসায়ী। ড্রাগন বাগানটির মাঝখান দিয়ে আগে কিন্তু আনারস চারা ছিল, কিন্তু এখন যেহেতু আনারসের সিজন না, সেহেতু এখন আনারস গাছগুলা কেটে ফেলেছে। আর এই ড্রাগন বাগানটি কিন্তু আমাদের বাসার একদম পাশে। আমাদের বাসাটা রাস্তার ওই পাশে আর ড্রাগন বাগানটি এই পাশে। এখন যেহেতু ড্রাগনের সিজন না, সেহেতু ফুলও নেই গাছে, ফলও নেই, কিন্তু কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ গাছগুলাতে ফুলে ভরে যাবে। আর দেখেন ড্রাগন বাগানগুলো কিন্তু অনেক যত্ন সহকারে গাছগুলা বড় করতে হয়। একটা গাছ প্রতি এক একটা মাটি সিমেন্টের খুঁটি দেওয়া আছে। আর গাছের উপর দিয়ে কিন্তু মোটরসাইকেলের টায়ারগুলি গাছ ছোট থাকতে সিমেন্টের খুঁটির উপর দিয়ে দিতে হয়, যাতে গাছগুলা মেলতে সাহায্য করতে পারে। গাছগুলো লাগানোর পরে কিন্তু অনেক টাকা খরচ করতে হয়, গাছের যত্ন বলেন, খুঁটি, আবার উপরে যে টায়ারগুলো দিয়ে দিলে গাছগুলো ছড়িয়ে থাকে, একটা আরেকটার সাথে লাগে না। ড্রাগন ফল কিন্তু কয়েক ধরনের হয়, সাদা, লাল, হলুদ। কাছে সবচেয়ে মজা লাগে পাহাড়ি এলাকায় লাল ফলটা খেতে কিন্তু অনেক মিষ্টি। সাদাটা একটু মিষ্টি কম, কিন্তু লালটা অনেক বেশি মিষ্টি। আমাদের বাড়ির বাগানেও কিন্তু আগে ড্রাগন বাগান ছিল, কিন্তু যেহেতু এদিকে ড্রাগনের চাহিদা কম, সেহেতু গাছগুলা কেটে ফেলে। দেখেন ড্রাগন বাগানের পাশে আমাদের বাড়ির গেট।